নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি, আসলে আপনারা শুনলে ভয়ে আতঙ্ক হয়ে যাবেন। একটা বাচ্চা ছেলে, বয়স হচ্ছে তার 10 বছর। বাচ্চাটা হচ্ছে প্রতিবন্ধী। তো এই 10 বছর বাচ্চা বয়স পর্যন্ত এক মহিলা 10 বছর পর্যন্ত এই বাচ্চার দেখাশোনা করে। ইভেন এই বাচ্চাকে আপনার খাওয়া দাওয়া, গোসল যা আছে সব কিছু মহিলাই করায়। কাজের মহিলা, মানে বান্দা থাকে মহিলা, সেই মহিলা এগুলো সব কাজ করে, রান্না বাড়া, এই বাচ্চাকে দেখাশোনা সব কাজ। আর তারা স্বামী স্ত্রী দুজন সরকারি জব করে। তো এই প্রতিবন্ধী বাচ্চা, ওনাদের এই একটা বাচ্চাই, মহিলার আর কোনো বাচ্চা হবে না। যত সয় সম্পত্তি আছে সব কিছু ছেলের নামে উইল করা দেওয়া, মানে এই প্রতিবন্ধী ছেলের নামেই উইল করা। ওনাদের আবার অনেক জায়গা সম্পত্তি, গাজীপুরের মতো এলাকায় আপনার প্রায় 50 বিঘা জায়গা মালিক ওই প্রতিবন্ধী বাচ্চা। তো সম্পূর্ণ জায়গা এই বাচ্চার নামে লিখে দেওয়া হয়েছে। তো ওই মহিলা এত বছর ধরে তাদের বাড়িতে কাজ করে, তো একটা আইডিয়া হয়ে গেছে যে কোথায় কি রাখা আছে বা কোথায় কি আছে। তখন এই মহিলা সেই প্রতিবন্ধী বাচ্চার হাতের সিগনেচার, মানে হাতের আপনার টিপসই নিয়ে সম্পত্তি এই মহিলার নামে করে নিছে। এখন যখন কোর্টে গেছে এটা তার নিজের নামে করে নিয়ে আসার জন্য, তখন কোর্ট তাকে এটা ধরছে যে যে সম্পত্তির মালিক সে আইসা যদি সিগনেচার না করে, তাহলে এই সম্পত্তি আপনার দখলে দেওয়া যাবে না। তার সিগনেচার করতে হবে এবং কি তার বাবা মা আসতে হবে। তখন মহিলা কথা ঘুরায় ফেলাইছে, তার বাবা মা মারা গেছে, বাচ্চাটা আমি ছোটোবেলা থেকে দেখাশোনা করি। তো বাচ্চা হচ্ছে প্রতিবন্ধী, বয়স কত, 10 বছর। তখন জজ সবাই বিচার করে দেখে এই সম্পত্তির মালিক মহিলা কোনো সময় হতে পারে না, কারণ বাচ্চার বয়স হচ্ছে 10 বছর। বাচ্চা যখন 18 বছর বয়স হবে, তখন বাচ্চার সম্পত্তি বাচ্চা অন্য কাউকে দিতে পারবে। যখন এই কথা শুনছে, তখন মহিলা এই বাচ্চাকে দুধের সাথে বিষ মিশাইয়া খাওয়াইয়া বাচ্চাকে মাইরা ফেলাইছে। তার কথা হয়েছে বাচ্চা বাইসা থাকলে সম্পত্তির মালিক সে হতে পারবে না, তাহলে এই বাচ্চা বাইসা থাকলে যেহেতু আমি পাবো না সম্পত্তি, এত কোটি টাকা সম্পত্তি, তাহলে এই ছেলে বাচ্চার অধিকার নাই। মা বাবা তো এসব কিছুই জানে না। বাবা মা তো সরকারি চাকরি করে, তারা চাকরি নিয়েই ব্যস্ত, ফাইলপত্র নিয়েই ব্যস্ত। তো পরে বাচ্চাকে সে মাইরা ফেলায়। মাইরা ফেলানোর পর মহিলা এত চালাক আর এত সচেতন, ডেড বডি আর লাশ নিয়ে যায়, অথচ মা তো অফিসে, বাবা অফিসে, এগুলো কিচ্ছু জানে না। ডেড বডি নিয়ে যায়, উকিলকে দেখায়, এমনকি পোস্টমর্টেম সব কিছু করা হয়। পোস্টমর্টমে যায় ধরা পড়ে বাচ্চাকে দুধের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে, যার কারণে বাচ্চা মারা গেছে। তখন সম্পূর্ণ মানে দায়ভার ওই কাজের মহিলার উপরে চলে যায়, কারণ ওই বাড়ির কাজের মহিলা, এটা জজ বা উকিলেরা কেউই জানতো না যে বেটি কাজের মহিলা। মনে করছে হয়তো তার মা। ঘাইটা গুইটা দেখে মহিলা মূলত কাজের মহিলা। এই সম্পত্তি আত্মসাৎ করার জন্য বাচ্চাকে মেরে ফেলেছে। তখন তার বাবা মা অফিস থেকে এসে দেখে বাচ্চা মহিলার ঘরে কালো একবারে মুখটা ছাই হয়ে গেছে। ঘরের ভিতরে যা কিছু আছিল সব কিছু নিয়ে বাচ্চার ওই সই করা সেই ফাইল নিয়ে সে নিখোঁজ হয়ে গেছে। তার কথা হয়েছে সে আজকে এই সম্পত্তি না পাক, সে চেষ্টা চালায় যাবে। সে নিখোঁজ হয়ে গেছে, এখন তাকে পুলিশ খুঁজতেছে।
আপনাদের কাছে আমার একটা অনুরোধ, বাচ্চা দেখাশোনা করার জন্য আপনারা যদি কোনো কাজে মানুষ রাখেন, সাবধানতা অবলম্বন করে রাখবেন। আজকাল মানুষ খুব খারাপ, সম্পত্তির লোভে প্রতিবন্ধী বাচ্চা তারা মারতে 1 সেকেন্ডও পা পিছাবে না। ঠিক আছে, আপনার বাচ্চাকে মেরে বাড়ির লুটপাট করে সম্পত্তি যা আছে সব নিয়ে যাবে। আসলে মূলত তারা সম্পত্তির লোভে বাড়িতে আসে, এটা কাজের উছিলে দিয়ে আসে আর কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন।